তার ক্ষমতা দরকার এবং ক্ষমতা নিশ্চিত করার জন্য এই জুলাই আগস্ট মাসে শেখ হাসিনা পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন। 20,000-এর মতো এত অপরাধ করেছেন, এত পাপ করেছেন, এত অন্যায় করেছেন। হ্যাঁ, শেখ হাসিনা নিজের বাপের সম্পত্তি মনে করতেন। এইরকম অত্যাচারী একটি সরকার নিজেকে ক্ষমতায় থাকার জন্য ও কোনো কিছুই ভ্রুক্ষেপ করেনি। না মানবতা, না দেশত্ববোধ, না দেশপ্রেম, কোনো কিছুকেই সে পাত্তা দেয়নি। তার ক্ষমতা দরকার এবং ক্ষমতা নিশ্চিত করার জন্য তিনি শিশু বাচ্চা থেকে শুরু করে, নারী থেকে শুরু করে স্কুল কলেজের ছাত্রদেরকে নির্দ্বিধায় হত্যা করেছেন, রিকশাওয়ালাদেরকে হত্যা করেছেন। প্রায় 2,000-এর মতো মানুষ এই জুলাই আগস্ট মাসে শেখ হাসিনা পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন। 20,000-এর মতো সারা দেশের স্কুল কলেজের ছাত্রছাত্রীরা, সাধারণ মানুষরা, ছাত্র জনতার এই আন্দোলনে আহত হয়েছে। তারপরেও শেখ হাসিনা তিনি আবার আসতে চান। তিনি তার নেতা কর্মীদেরকে বার্তা দেন, যেভাবেই হোক তোমরা রাস্তায় নামো, যেভাবেই হোক তোমরা প্রতিরোধ করে। আওয়ামী লীগের প্রতিরোধ মানে হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া। আওয়ামী লীগের প্রতিরোধ মানে হচ্ছে বাংলাদেশেরই কোন রাজনৈতিক দলের রক্তাক্ত পথ বাড়িয়ে নিজের ক্ষমতাকে নিশ্চিত করা। এটাই শেখ হাসিনার হচ্ছে মূল উদ্দেশ্য। যদি প্রকৃত গণতান্ত্রিক নেতা হতেন শেখ হাসিনা, যদি সত্যিকার অর্থে মানবতাবোধ থাকতো, তাহলে নিজ দেশে মানুষকে ছেড়ে দিয়ে উনি পালিয়ে ভারতে আশ্রয় নিতেন না। তার আগেই, এই আন্দোলন শুরু হওয়ার আগেই তিনি ক্ষমতা ছেড়ে দিতেন। এত অপরাধ করেছেন, এত পাপ করেছেন, এত অন্যায় করেছেন যে যখন বাধ্য হয়ে তিনি ক্ষমতা ছাড়ছেন, তখন তিনি পালিয়ে যেতে নিজের জীবনের নিরাপত্তার জন্য তিনি অনুরোধ করেছেন বাংলাদেশের সেনাবাহিনীকে এবং আরো অনেকের কাছে। এই ছিল সাবেক প্রধানমন্ত্রী। তোমরা যে যাই করো, আমার ক্ষমতা থাকতে হবে। সেখানে শিশু বাচ্চা ছেলে মারা গেল না জোয়ান বৃদ্ধ মারা গেল, সেইটা দেখার বিষয় নয় তাদের, সেটা তারা দেখার বিষয় ছিল না। এই যে এত যে ক্ষমতার প্রতি লোভ এবং মোহ, এটার কারণ হচ্ছে একটাই, শেখ হাসিনা, ওই যে একটা গান আছে, দেশটা তোর বাপের নাকি, শেখ হাসিনা, হ্যাঁ, শেখ হাসিনা নিজের বাপের সম্পত্তি মনে করতেন এবং মনে করতেন বলেই তিনি এবং তার যে গোষ্ঠী, শেখ পরিবার এবং আওয়ামী লীগের গোষ্ঠীকে অবাধে লুটপাট করার সুযোগ করে দিয়েছেন এবং আওয়ামী লীগ সমর্থক শেখ হাসিনাকে যারা রক্ষা করবেন সেই সমস্ত পুলিশ অফিসারদেরকে তিনি অবাধে হত্যা করা, খুন করা, পঙ্গুত্ব বরণ করানো, তাদের হাত দিয়ে মিথ্যা মামলা দেওয়া এবং কারাগারের মধ্যে মাসের পর মাস, বছরের পর বছর আটকে রাখা, এই কাজটাই শেখ হাসিনা করেছে। কিন্তু অন্যায় এবং পাপ যে বেশি দিন টিকতে পারে না, এটার যে পতন হয়, সেই শিক্ষা, ইতিহাস থেকে সেই শিক্ষা শেখ হাসিনা গ্রহণ করেননি বলেই তাকে আজকে পৃথিবী থেকে